রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা সকালের চায়ের সাথেই স্টার্ট করলাম। সকালবেলায় এখন মোটামুটি প্রায় 9:45 মতো বাজে। তো আমি এখন বসিয়ে দিলাম চা। উঠেছি আজকে, খুব তাড়াতাড়ি উঠতেও পাচ্ছি না। আসলে এই কটা দিন না ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভোরবেলায় আর ওঠাও হচ্ছে না। তো যাই হোক, আজকেও উঠতে একটু দেরি হয়েছে। উঠেছি, কিছু কাজকর্ম সেরেছি, সব কিছু মোটামুটি একটু এগিয়ে নিয়ে তারপরে এখন বসিয়ে দিলাম চা। তো লিকার চা করে নিলাম। তো এখন চা খাবো। চা খেয়ে তারপরে তো আবার বাকি কাজকর্ম আছে, রান্নাবান্না রয়েছে। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সকালে চায়ের সাথে একটুখানি ফোনটাও চেক করা হয়, আর দেখি টুকটাক কার কী কমেন্ট এসেছে। যদিও আমার সেরকম একটা কমেন্ট আসে না, আগাগোড়াই আমার ভিডিওতে কমেন্ট খুব কম আসে। জানি না আজ পর্যন্ত এর রিজনটা আমি খুঁজে পাইনি। যেই ভিডিওগুলো একটু ভিউজ ভাইরালের দিকে যায় বা ভাইরাল হয়েছে সেগুলোতে কমেন্ট এসেছে অবশ্যই, কিন্তু নর্মাল যে ভিডিও, ডেইলি যে ভিডিওগুলো মানে দিই একদিন দুদিন বাদে বা একদিন বাদে, সেগুলোতে খুব একটা কমেন্ট আসে না। খুব রেয়ারলি কয়েকটা কমেন্ট আসে। আগে যারা আমার প্রিয় বান্ধবীরা কমেন্ট করতো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা, তারাও দেখছি আজকাল কমেন্ট করে না। ঠিক আছে, সবারই একটা তাদের সময়ের একটা ভ্যালু আছে। তো যাই হোক, এখানে দেখো আমি চা তো খেলাম, ওরা আবার আমার চায়ের ভিজিয়ে বিস্কিট খেলো আর কি। তো এখন আমি এই টুকটাক যে কাজগুলো সংসারের পর থেকে সেগুলো আবার করতে শুরু করলাম। একটু বসেছিলাম। আসলে এক নাগাড়ে না কাজ করা যায় না। এই গরমে কাজ করতে গেলে না সত্যি মাঝখানে একটু রেস্ট নিতে হয়, নাহলে নিজের শরীরে একটা হাঁপসানি চলে আসে। তো সেই জন্য একটু থেমে থেমে কাজ করতে ভালোবাসি, মানে কিছুটা কাজ করে একটু বসে নিই, তারপরে আবার একটু করি। আর তো দেখো এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা করছি। আর সকালবেলায় আজকে আর আলাদা করে কোনো খাবার আমি করছি না, মানে কটা ভাত খাইয়ে দেবো আর আমিও না অল্প কটা ভাত খেয়ে নেবো। তো ওই জন্যই রান্নাটা একবারেই চাপিয়ে দিলাম। আর বাসন যেগুলো মাজা ধোয়া ছিল আগের দিনের, সেগুলো আবার একটু তুলেও নিচ্ছি। তো চলো রান্নাটাও করতে থাকি। তো এই ভিডিওটা তোমরা যে দেখছো, এটা জাস্ট একদিন আগের ভিডিও, মানে আজকে তোমাদের ব্লগটা দিলাম, আজকে তো বুধবার, এটা সোমবারের ভিডিও। তো দেখো কটা ভাত আর একটু বাটার নিয়ে নিয়েছি, ওদেরকে কটা মেখে খাইয়ে দিয়ে এই থালাতে আমিও অল্প কটা খেয়ে নিয়েছিলাম। এবারে কিছু জামা কাপড় লিকুইড সার্ফে দিয়ে আমি ধুয়ে কেচে নেওয়ার জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। আসলে আমরা তো ঘুরতে গেছিলাম মন্দারমণি, দীঘা। তো সেখান থেকে আসার পরে কিছু জামা কাপড় আমার ছিল যেগুলো আমি কাচতে পারিনি, রেখে দিয়েছিলাম। যদিও খুব একটা কিছুগুলো পরা হয়নি, একবার দুবার পরা হয়েছিল। আসলে এইবারই না ঘুরতে গিয়ে যে কটা জামা কাপড় নিয়ে গেছি প্রায় সব কটাই পরেছি। কিন্তু ভিডিওতে হয়তো তোমরা দেখে ভাববে যে আমি একটা দুটো পরেছি, কিন্তু আমি সবই পরে নিয়েছিলাম। বেশি জামা কাপড় আসলে আমি নিয়েও যাইনি। আসলে খুব কষ্ট হয় কোথাও এক গাদা জামা কাপড় নিয়ে গিয়ে ওই বয়ে নিয়ে যাওয়াও লাগেজ বেড়ে যায়, তার সাথে ওগুলো বাড়িতে আসার পর আবার কাচাকাচির একটা বিশাল ঝামেলা। সেই জন্য মিনিমাম জামা কাপড়ই আমি নিয়ে গেছিলাম। তার মধ্যে একটা ড্রেসটা তো আমার পরাই হয়নি, তো সেটার কোনো ভিডিও ফটো সেভাবে আমি মানে রাখতে পারিনি। খুব আশা করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, নেক্সট আবার যখন যাওয়া যাবে তখন তো অবশ্যই। আর তো চলো এবারে আমি বাইরের ওই জামা কাপড় ধোয়াগুলো আগে করে আসলাম, তারপরে কিন্তু আমি বেডরুমটা গোছাতে এসেছি, কারণ বেডরুমটা গোছাতে আজকে একটু বেলা হয়ে গেল। ওই কাজগুলো করে আসলাম। তো তারপরে এসে এখন বেডরুমটা গুছিয়ে নেব। কর্নারে একটা টেবিল ছিল, বেড সাইড টেবিল, তো ওটাকে একটু নিতে হয়েছে দরকারে। সেই জন্য ওই টেবিলের ওপরে যা যা ছিল সেগুলো আবার এই সাইডে আপাতত রাখলাম কয়েকদিনের জন্য। ওই টেবিলটা কী কাজে লাগিয়েছি তোমরা দেখতে পাবে, কারণ কাঠের টেবিল তো ওটা ওটা দরকার হয়েছে। তো সেই কারণেই এখন ওই জায়গাটা একটু ক্লিন করলাম, করে ওখানে ফ্লাওয়ার ভাসটা রেখে দিলাম। তো
তো চলো দেখতে থাকো এই তীব্র গরমে সংসারের কাজগুলো কি করে ঠান্ডা মাথায় করি আমি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা মাথায় বলাটা খুবই সোজা, সত্যি কথা বলতে এই গরমে কাজ করতে কষ্ট হয় না এরকম কেউ নেই। যতই তুমি সকাল সকাল ওঠো না কেন, মানে এই না যে সকালবেলা বিশাল একটা গরম থাকে না, একটু বেলা ওই 9টার পর থেকেই কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়তে থাকে, কিছু করার নেই। তো যাই হোক, সেভাবেই কাজ করতে হবে, গরমও রয়েছে, কাজও করতে হবে। তবে আমার ঘরে এখন না হয় 2 বছর 2.5 বছর হতে চললো এসি আছে, 2 বছর হলো তো, 2.5 বছর প্রায় চলছে মনে হয়। তো যাই হোক, সেই জন্য বলি, আমিও কিন্তু ঘর ঠান্ডা রাখার জন্য আগে কি করতাম সেটাই আজকে তোমাদেরকে বলি। এসি যখন ছিল না, আমি কি করতাম গরমকালে, যখন ঘরদোর পরিষ্কার করার পরে মানে রোদটা উঠবে, রোদ ওঠার পরেই কিন্তু আমি জানালা বন্ধ করে দিতাম। বিশেষ করে যখন ঘর মোছা হয় তখন যদি জানলাটা বন্ধ করে দেওয়া হয়, তুমি দেখবে ঘর অনেকটা ঠান্ডা থাকে। অবশ্যই সেটা বেলা অবধি বন্ধ রাখবে না, মোটামুটি একটু বিকেল না হতেই আবার খুলে দিতে হবে। কিন্তু আমরা যদি জানলাটা বন্ধ না করি, বাইরে থেকে তাপ আসবেই। তুমি পর্দা দিলেও তার দিয়েও মানে তাপ আসবে। তো সেই জন্য আমি বলবো, মানে যখন ঘর মুছে নেবে একটু বেশি করে জল দিয়ে ভালো করে ঠান্ডা জলে ঘরটা মুছবে, আর তখনই জানলাটা বন্ধ করে দেবে, চারিদিকটা দেখবে ঘরটা অনেকটা টাইম ঠান্ডা থাকে। শুধু জানলা বন্ধ করবে, ধরো দরজা বন্ধ করার দরকার নেই, দরজা যদি বারান্দার দিকে থাকে অবশ্যই দরজাটা খোলা থাকবে, কিন্তু যেদিক দিয়ে রোদ আসে বাইরের তাপ আসে সেদিকের জানলাটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। তো আমি কিন্তু এইভাবেই ঘর ঠান্ডা রাখতাম। আবার যদি মনে করো যে একটা ছোট্ট টেবিল ফ্যান আছে, সেটা এই বিকেল সন্ধ্যার দিকে যদি ওই জানলার ধারে রেখে দেওয়া যায় না, তাহলে দেখবে অনেকটা বাইরে ঠান্ডা হাওয়াটা না ওই মানে ফ্যানে টেনে আনে, ঘরটা অনেকটা ঠান্ডা হয়। রাত্রেবেলা আগে আমরা এইভাবেও ঘুমোতাম। তো যাই হোক, এখন আমি এসির ফিল্টারটা ক্লিন করলাম, আসলে আগেই ভেবেছিলাম ফিল্টারটা ক্লিন করব, তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে মনে পড়লো। তারপরে আস্তে করে ফিল্টারটা নিয়ে বাইরে থেকে পরিষ্কার করে আবার সেট করে সেলফ ক্লিনিংয়ে দিয়ে দিলাম এসিটা। মাঝে মাঝেই সেলফ ক্লিনিং করি আমি, 1 সপ্তাহ অন্তর অন্তর, কি 10 দিন অন্তর অন্তর, তাহলে এসির মানে ঠান্ডার কোনো পরিবর্তন হয় না। যদিও আমাদের এসিতে খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যায়, আর এমনিতেও 24-এর বেশি দিতে হয় না, বরং 26-এ রেখে দিতে হয়, মানে 26-এই রেখে আমাদের রাতে ঘুমোতে হয়, মানে তার কমে দিলে প্রচণ্ড শীত করে। তো সেই জন্যই আর আমি ওই হাই মানে ঠান্ডায় এসি চালিয়ে ওই লেপ মুড়ি দিয়ে ঘুমোবো বা কম্বল গায়ে দিয়ে ঘুমোবো, ওসবের মধ্যে আমরা নেই, আমরা ওগুলো একদম কেউই পছন্দ করি না। হালকা একটা পাতলা চাদর ঠিক আছে, তো ওটার কোনো মানে হয় না, ওতে বিলও বেশি আসে, আমার তো মনে হয় ওটা বেসলেস। তো ঠান্ডার একটা শীতের ওয়েদার ঘরে তৈরি করা, মোটামুটি ঠান্ডা যেটা আমরা শরীরে নিতে পারবো আরামদায়ক, সেটাই যথেষ্ট। তো যাই হোক, এখন আমি ঘর ঝাড় দিয়েও নিলাম, সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে এবারে মুছে নেব। তো যখন ঘর মুছে নেব তখন কিন্তু আমি জানলাটা বন্ধ করে দেবো। তোমরা যারা যারা আমার ভিডিও রোজ দেখতে চাও বা যারা ডেইলি ব্লগ দেখতে চাও, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অন্তত এই ব্লগে একটু কমেন্ট করো যে হ্যাঁ দিদি তোমার ব্লগ আমরা রোজ দেখতে চাই। বা যারাই আমার সমবয়সী আছো বা আমার ছোট বড় সকলকে বলছি যে আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখো, অবশ্য করেই তোমরা তোমাদের মতামতটা জানাও যে তোমরা আদেও কি আমার ডেইলি ব্লগ দেখতে ইচ্ছুক। দেখো, ভিউজ আসবে তবেই কিন্তু আমি সেইভাবে ভিডিও দিতে একটা এনার্জি পাবো, স্বাভাবিক ব্যাপার। আমি আদৌ জানি না যে আমার ডেইলি ব্লগ দেখতে তোমরা পছন্দ করবে কি না, কারণ আগে আমি যখন ডেইলি ব্লগ দিতাম একদিন না দিলেই না আমার কমেন্ট চলে আসতো যে দিদি আজকে কেন ভিডিও দাওনি, বা একটা টাইম সেট ছিল তখন, দেরি হলেই বলতো যে দিদি এখনও ভিডিও দিচ্ছ না কেন, বা আমার নাম ধরে বলছো। তো ছিল এরকম বহু সাবস্ক্রাইবাররা, যারা আমি যখন প্রথমে ব্লগ করতাম, বছর 2-3 আগের কথা বলছি, তো তখন কিন্তু সত্যি কমেন্টগুলো আসতো, এত ভালো লাগতো, মানে একটা তাড়া ছিল কাজ করার। সেই জায়গাটা আমি আবার ফিরে পেতে চাই, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই কমেন্ট করো।
তো দেখো আজকে কিভাবে রান্না করতে হচ্ছে, দুয়ারের সামনে এভাবে আমাকে রান্না করতে হচ্ছে, মানে ঘর থেকে মনে হচ্ছে না কেউ যেন আমাকে বার করে দিয়েছে। তো ঘর থেকে বেরিয়ে আমাকে দুয়ারের সামনে শেষে রান্না করতে হলো। তার কারণ ইন্ডাকশানের যে পয়েন্ট, রান্নাঘরের দুটো পয়েন্টই নষ্ট হয়ে গেছে, একটা ফ্রিজের পয়েন্টটাই শুধু এখন বাকি আছে। তোমরা তো জানো ইন্ডাকশান যে কোনো পয়েন্টে দেওয়া যায় না, সেই জন্য যেখানে ইন্ডাকশানের পয়েন্ট রয়েছে ওখানে আমাকে টেনে নিয়ে এসে রান্না করতে হচ্ছে। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। আজকে ওই আলু ভাজা ছিল সকালে, ডাল করেছি, আর এই যে সোয়াবিন আলুর মানে তরকারি, মানে আলুর দমের মতো করে করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে, আর এই যে ডালটা। তো এই রান্না করতে পেরেছি, মানে খুব কষ্ট হয়েছে এভাবে রান্না করা। খাওয়া দাওয়ার পরে দেখলাম মেঘ করে গেল, জামা কাপড়গুলো তুলতে আসলাম, দেখো কি মেঘ করেছে। তারপরে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুর মধ্যেই রইল। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালোবাসা পাবো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি আজকে বেশি ডিটেলস কিছু শেয়ার করতে পারিনি, আরও অনেক কিছুই টুকটাক শেয়ার করতে পারতাম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আরও নতুন কিছু। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।